নমস্কার সবাইকে, পম্পা রান্নাঘর উইথ ব্লগে তোমাদের স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। দোকান, স্কুল, কলেজ, এমনকি অফিসের ঘুগনিরও স্বাদ হয় অতুলনীয়। আর সেই ঘুগনির রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা, তোমরা চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে আমার পরবর্তী রান্নার ভিডিও প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘুগনি করার জন্য এখানে আমি একটা প্রেসার কুকারে 250 গ্রাম মটরকে দিয়ে দেব। মটরটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর 4টে বড় সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি মটরের সাথে একই সঙ্গে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এর সাথেই দিলাম 1 চামচ লবণ, দিলাম 1 চামচ হলুদ। একটা বাটিতে জল দিয়ে প্রেসার কুকারের চাপাটা লাগিয়ে নিলাম। এরপর গ্যাসে চাপিয়ে দিয়েছি 3 থেকে 4টে সিটি পড়ার জন্য। মশলা হিসেবে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, লবণ, 2টো তেজপাতা, ধনেপাতা কুচি, ভাজা মশলা, শসা, লেবু এবং টক জল। আর লাগবে সাদা তেল। মটর আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতাকে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। তারপরে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। তারপর মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার ভেতর থেকে লাল রঙটা বেরিয়ে আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো। আলু আর মটরটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপরে দিয়েছি লবণ। লবণটা তোমরা মশলাটা কষানোর সময় ব্যবহার করো। ঘুগনিটা ফুটে গেলেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভাজা মশলা। রেডি আমার ঘুগনি। ঘুগনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাও ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।